তোমার বৃথা যাইবে নামাজ রোজা, জাহান নামে রাস্তা সোজা। তুমি যাই না কোরআন, তুমি যাই না হাদিস, মানিতে পারলা না সরার মাওলানা। তোমার সুন্দর চোখটা কেমনে করলা কানা, তোমার সুন্দর চোখটা কেমনে করলা কানা। ও বন্ধু রে, তোমার চক্ষু দুইখান করলা কেমনে কানা। এটা একটা বাউলের গান। গানে কি কোনো সমস্যা পান? কোরআন হাদিস নাকি আলেমেরা মানে না, বাউলের দাবি। তারা কোরআন হাদিস মানে কারা? আলেমুলামারা কোরআন হাদিস মানে না, জাহান নামে যাবে, জাহান নামের রাস্তা সোজা, সোজা জাহান নামে যাবো। তা কোরআন হাদিস মানে কারা? এই বাউলেরা। এখন সাম্প্রতিক বাউল নিয়ে যে কাহিনীটা হচ্ছে, বাউল আবুল সরকার, তিনি যে ভাষায় আমাদের আল্লাহকে গালি দিয়েছেন, যে ভাষায় কথা বলছেন, যে নোংরা ভাষায় কথা বলছেন, এটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না, মুখে প্রকাশ করতে পারবো না। ভিডিওতে থাকবে, আপনারা শুনে নিন। যে কথাটা বল, কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয়, আল্লাহ দি সাইড দিয়ে কইলেছ এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। যে কথাটা বলছে তাতে তার ইমান নষ্ট হয়ে গেছে, সে কুফর করছে। তার যদি বউ থাকে, তার বউ তালাক হয়ে গেছে, সে একজন কাফের হয়ে গেছে। এখন আমরা মুসলমান হিসেবে আমাদের আল্লাহকে যখন গালি দিবে, আল্লাহকে নিয়ে এরকম আক্রমণাত্মক কটূক্তি করবে, অবশ্যই আমরা এর প্রতিবাদ করব। আপনারা জানেন যে প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া থাকে, সেই প্রতিক্রিয়া হিসেবেই বাউল আবুল হোসেন, আবুল সরকার আজকে জেলে আছে। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে, তৌহিদি জনতা, মুসলমান ইমানদার যারা, শান্তিপূর্ণভাবে পুলিশে সোপর্দ করছে। তার উপরে কোনো হাত দেওয়া হয় নাই, তার আঘাত করা হয় নাই। আঘাতটা কখন করা হয়েছে দেখেন, সেই এলাকার জনগণ মানববন্ধনের আয়োজন করছে। সেটা কিন্তু তৌহিদি জনতা আগে ঘোষণা করছে যে আমাদের অমুক সময় অমুক ডেটে মানববন্ধন হবে, কিন্তু সেখানে বাউলেরা, ফাউলেরা একই সময় একই দিনে মানববন্ধনের আয়োজন করছে। তো বুঝেন ব্যাপারটা। এখানে অলরেডি কর্মসূচি দিছে, মানে আজকে আপনাদের কর্মসূচি দেওয়ার কারণ কি? একদিন আগে দিতেন, পরে দিতেন। মানে আপনারা কি পরিকল্পিতভাবে এই শহরে ঝামেলা সৃষ্টি করার জন্য এগুলো করতেছেন? তাহলে এগুলো আপনারা কেন করতেছেন? তো বুঝেন ব্যাপারটা। তারা কি ইচ্ছাকৃতভাবে একটা ক্লেশ তৈরি করার জন্য একই সময়টা বেছে নিছে না? মুসলমানের আল্লাহকে যখন আঘাত করা হবে, আর বাউল ফাউলেরা এইভাবে স্বাভাবিকভাবে টিকে থাকবে, তাদেরকে কেউ কিছু বলবে না, এটা কি স্বাভাবিক? এটা কি মেনে নেওয়া যায়? যার শরীরে মুসলমানের রক্ত আছে, যে মুসলমান নিজেকে দাবি করে, সে অবশ্যই যখন তার আল্লাহকে কেউ গালি দিবে, কটূক্তি করবে, অবশ্যই তার প্রতিবাদ করবে। হাত দ্বারা প্রতিবাদ কখন করা হয়, প্রতিরোধ কখন করা হয়? যখন প্রশাসন নীরব থাকে, নীরব ভূমিকা পালন করে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখনই তো হাত দ্বারা প্রতিরোধ করার সুযোগটা তৈরি হয়। সেই মানববন্ধন, একই সময় মানববন্ধন যদি তাদেরকে না করতে দিত, তাহলে তো আজকে এই পরিস্থিতির উদ্ভব হইতো না। আজকে সেই বাউলদেরকে মায়েরও খাইতে হইতো না, তাদেরকে পানিতে চুবানো হইতো না। প্রশাসন এই জায়গায় ব্যর্থ। এখন অনেক বাঙ্গু সুশীল বের হচ্ছেন যে তাদেরকে কেন মারা হলো। আমি তাদের মারার পক্ষে না, আমি তারা যে অন্যায় করছে আইনের মাধ্যমে তাদের বিচার হোক, আমি এর পক্ষে। কিন্তু তাদেরকে যে মারা হয়েছে, যে বাঙ্গু সুশীলরা, বামপন্থী, সেকুলার, আপনারা তার বিরোধিতা করতেছেন, এবং যারা মারছে, পানিতে চুবাইছে, তাদেরকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন। হয়তোবা গ্রেপ্তার করা হবে ভিডিও দেখে। তাদের উদ্দেশ্য বলি, রাস্তায় যখন কোনো ছিনতাই করে ধরা পড়ে, তখন আপনারা কি করেন? আপনারা কি সেই ছিনতাইকারীকে ধরে, সুন্দরভাবে ধরে পুলিশে সুপর্দ করেন, নাকি উত্তম মধ্যম আগে দেন নিজেরা? নিজেরা যখন উত্তম মধ্যম দেন, তখন তো আপনারা খুব এনজয় করেন। যখন বাজারে কোনো পকেটমার ধরা পড়ে, তখন কি
ধরে সুন্দর করে তাকে আইনের হাতে তুলে দেন, নাকি আপনার আগে উত্তম মধ্যম দেন? উত্তম মধ্যম দিয়ে তো মৃতপ্রায় অবস্থা করে ফেলেন। তো আমাদের আল্লাহর মর্যাদা কি সেই পকেট মার, সেই ছিনতাইকারীর চাইতে মূল্য কম, সম্মান কম? আমাদের ভালোবাসা কি সেই ছিনতাইকারীর অন্যায়ের চাইতে কম? রিসেন্টলি বাংলাদেশে 24শে জুলাই কি করছে? পুলিশের মাইরে তক্তা করে উল্লঙ্ঘ করে ওভারব্রিজের সাথে ঝুলাই রাখছে। সেটা তো আপনারা খুব এনজয় করছেন। কখন কি বলছেন এই কাজটা অন্যায় হয়েছে, এটা অপরাধ হয়েছে, আইন কেন নিজের হাতে তুলে নেওয়া হইলো? এটা কেন করেন নাই? পুলিশ মারার চাইতে কি আমার আল্লাহকে কটূক্তি করার কম গুরুত্বপূর্ণ? এই ইস্যুটা কি কম গুরুত্বপূর্ণ আমাদের কাছে, মুসলমানদের কাছে? শেখ হাসিনা 1600 মানুষ মারছে, শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার বাহিনী। তার চাইতেও বেশি জঘন্য কাজ হলো আমার আল্লাহকে কেউ গালি দিবে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে আক্রমণাত্মক কথা বলবে, জঘন্য কথা বলবে, নোংরা কথা বলবে। সেই অন্যায়টা 1600 মানুষ মারার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, সেই অন্যায়টা বেশি গুরুতর। এজন্য মুসলমান যখন ন্যায্য বিচার পায় না, আইনের কাছে ন্যায্য বিচার পায় না, তখন মুসলমান নিজের হাতে আইন তুলে নেয়। এতে এসব দেখে এত সুশীল হওয়ার কোনো সুযোগ নাই। আইন যদি আইনের গতিতে চলতো, যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নিত, তাহলে তৌহিদি জনতা আজকে নিজের হাতে আইন তুলে নিত না। আর বাউলদের তো দোষ আছে, তারা কেন একই সময় মানববন্ধন করবে? তারা অন্য সময় করতে পারতো না? এবং যেসব সুশীল বাঙ্গু সুশীলরা বিরোধিতা করতেছেন, গ্রেপ্তারের দাবি জানাইতেছেন, তারা কি আদৌ আইনের প্রতি শ্রদ্ধাশীল? আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হন, তাহলে বাংলাদেশে তো আইন আছে যে ধর্মের উপর আঘাত করা যাবে না, ধর্মকে আক্রমণ করে আঘাত করা যাবে না। যেসব বাউলরা দিনের পর দিন, বছর পর বছর ইসলাম ধর্মের বিকৃত করে, কোরআন হাদিসের বিকৃত করে এসব গান বানায়, তখন কেন আইন প্রয়োগ করা হয় না? এসব যদি আইন আগে থেকে প্রয়োগ করা হইতো, তাহলে তো আজকে এই অবস্থা তৈরি হইতো না। প্রশাসনের তো উচিত ছিল এসব কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা যাতে কোনো বাউল না করে। কোরআন হাদিসের ব্যাখ্যা তো আলেমেরাই করবে, বাউলরা কেন করবে? আজকে আমি সুহেল যদি এটা অপারেশন করি, ডাক্তার হই, অপারেশন হই, আপনারা কি কেউ মেনে নেবেন? কেন মেনে নেবেন না? কারণ আমি তো ডাক্তার না, আমি তো ডাক্তারি প্র্যাকটিস করি না, এই জন্য মেনে নেবেন না, তাই তো? তাহলে যারা কোরআন হাদিস কোনোদিন পড়াশোনা করে নাই, গবেষণা করে নাই, তারা কেন কোরআন হাদিস নিয়ে বিকৃত কথা বলবে? কোরআন হাদিসের গবেষণার নাম নিয়ে তাদের গানের আসরে জাল হাদিস, কোরআনের বিকৃত কথা এসব কেন বলবে? ইসলামকে কটাক্ষ করে কথা কেন বলবে? এখন আইন কেন নীরব? প্রশাসন কেন নীরব? প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? যখন যুগ যুগ ধরে বাউলেরা, এই আউল ফাউলেরা আমাদের ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করছে, তখন আপনাদের কাছে খুব মজা লাগে। আর যখন তৌহিদি জনতা, মুসলমান, সাধারণ মুসলমানেরা এর প্রতিবাদ করে, তখন আপনাদের সুশীলতা জেগে ওঠে। এই বন্ডামি বাদ দেন। আর সাধারণ মুসলমানদেরকে বলবো, ভাই, বর্তমানের প্রশাসন আমাদের পক্ষে না, মুসলমানের পক্ষে না। এরা হলো তাগুতের পক্ষে, এরা হলো সুশীলদের পক্ষে। তো আমাদের যে কোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। এর পরের যে প্রতিক্রিয়া আছে, সেটা আমরা সহ্য করতে পারবো কিনা, এটা আমরা নিতে পারবো কিনা, সেই সক্ষমতা আমাদের আছে কিনা, সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।